শরীরে না কুলালেও রিকশা চালিয়ে 4 সন্তানকে লালন পালন করছেন টুলি বেগম। একটানা যখন আসি তখন এই রগ অবশ্যই আসে, হাতের এই রগ অবশ্যই আসে। যখন এই পায়ের হাতে এই রগের থেকে এই রগ পর্যন্ত সমস্যা হয়। জীবনের শতরূপ দেখে দেখে ক্লান্ত টুলি 3 বছর বয়সে বাবা মা হারিয়ে 6 বছর বয়সে ফুল বিক্রি দিয়ে শুরু। একসময় খালার কাছে ঢাকা গিয়ে খালাকে আর খুঁজে পাননি। এরপর গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিয়ে কিছুদিন কাটে তার। কখনো আবার মানুষের বাসায় কাজ করেছেন গৃহকর্মী হিসেবে। বড় হই তখন ঢাকা শহরে আমার খালা থাকতো, আমার খালার কাছে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যে আমি হারিয়ে গেছিলাম। হারা যাওয়ার পর আমার খালাকে না পাওয়ায় আমি ঢাকায় এক গার্মেন্টসে চাকরি নেওয়ার জন্য গেছিলাম। কদিন কাজ করেওছি, কিন্তু আমার কাজ ঠিক মতো করতে পারছিলাম না দেখে বাইর করে দিয়েছে। লোকের বাড়ি কাজ করেছি, আমাকে পানি দেওয়া ভাত খাইয়ে খাইয়ে রেখেছে, গরম ভাত কখনো খেতে দেয়নি। তারপরে আমি রাস্তাঘাটে থাকি, কখনো বেলুন বিক্রি করি, কখনো পলিথিনের ব্যাগ 8 আনা 4 আনা কিনে 1 টাকা 4 আনা বিক্রি করি। আবার আপনার বকুল ফুলের মালা, বিভিন্ন রকমের মালা, পানি জারকিন করে পানি বিক্রি করি। এইভাবেও জীবনযাপন করেছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এক সময় ঢাকা থেকে আবার জন্মস্থান রাজশাহীতে ফিরে যান তিনি। পাড়া প্রতিবেশীরা বিয়ে দিয়ে দেন টুলিকে, তবে স্বামীর সংসার কপালে জোটেনি। বিয়ে হয়েছে ওই গার্মেন্টসের এক ছেলের সাথে, ধর্ম ভাই পাঠিয়েছিলাম, রাজশাহীতে আসলো বেড়াতে। তো আমার বাড়ির আশেপাশের মানুষ চক্রান্ত করে আরেকজনের বিয়ে খেতে যেয়ে আমাকে এই বিয়েটা দিয়েছিল। তো ওই যখন হলে চলে যায় তখন আমিও জানি না যে আমার গর্ভে বাচ্চা আছে। তখন ওই চলে গেছে, যাওয়ার পরে মনে করেন কি আমার এক নানি বলছে যে দেখি তোর চেহারা এরকম লাগছে কেন। পরে উনি হাত ধরে বলছে তোর পেটের বাচ্চা আছে, 3 মাস চলছে। তো এই বাচ্চা পেটে করে নিয়ে আমি রাজমিস্ত্রি কাজ করেছি। এরপর বাচ্চা জন্মের 5 মাস পরে আবার বিয়ে করেন তিনি। এক সময় সৌদি আরবে পাড়ি জমান। দেশে স্বামীর নামে ব্যাংকে টাকা পাঠাতেন, তবে প্রতারণা করেন সেই স্বামী। সব টাকা পয়সা নিয়ে বিয়ে করেন অন্যত্র। সৌদি গেছিলাম, যে এই সৌদি যাওয়ার পরে আমার স্বামী আরেকটা বিয়ে করেছে, আর ওনার নামে আমি অ্যাকাউন্ট করে দিয়েছিলাম। ওই অ্যাকাউন্টের টাকা আসার পরে উনি আমার সাথে প্রতারণা করেন। এরপর সন্তানদের মুখের দিকে তাকিয়ে এক সময় রিকশা চালানো শুরু করেন তিনি। বর্তমানে রাজশাহীর পবা উপজেলার বরগাছি ইউনিয়নের মালপুকুর গ্রামের সরকারি আশ্রয় কেন্দ্রে থাকেন তিনি। সেখান থেকে 25 কিলোমিটার রিকশা চালিয়ে রাজশাহী শহরে সে রিকশা চালান। আমি চাই না যে রিক্সা চালিয়ে আর দিন যাপন করি। আমি চাই যে আমি ঘরে বসে যদি আল্লাহ একবেলা অন্ত একবেলা খাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ যদি হতো, তাহলে আমি গাড়ি চালাতাম না। রিকশা চালাতে কষ্ট হলেও দিনের পর দিন রিকশা চালিয়েই 4 সন্তানকে লালন পালন করছেন টুলি। তবে এবার অবসান চান এই রিকশা চালকের জীবনের। শাহনাজ পারভীন, কালবেলা।